ওয়েলকাম ফ্রেন্ডস। আগামীকাল অর্থাৎ 1 জুলাই 2024 ডক্টরস ডে উপলক্ষে বিদ্যালয়গুলি অর্ধ দিবস ছুটি থাকবে কিনা এই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, 2021 সালের 30শে জুন, সময়টা একবার ভাবুন, তখন সদ্য করোনা অতিমারি থেকে সবাই আমরা ফিরে তাকিয়েছি। সেই সময় রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং সেই বছরই প্রথম এটা বিজ্ঞপ্তি আকারে সামনে আসে যে প্রতি বছর 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হবে এবং কারণটা হচ্ছে অ্যানিভার্সারি অফ ডক্টর বিধানচন্দ্র রয়। এবং সেই বছর পার্টিকুলারলি সেই বছরের জন্য যেটা করা হয়েছিল দিস ইয়ার, এবার সদ্য করোনা থেকে সবাই উঠে এসেছি, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স ছিলেন, ডক্টরস, নার্সেস, প্যারামেডিক্যাল স্টাফ, পুলিশ ইত্যাদি, তাদের সমস্ত ধরনের মানুষদেরকে শ্রদ্ধা জানানোর জন্য ন্যাশনাল ডক্টরস ডে সেলিব্রেট করা হয়েছিল এবং স্টেট গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল 1 জুলাই 2021 বৃহস্পতিবার পূর্ণ দিবস ছুটি থাকবে, স্টেট গভর্নমেন্ট হলিডে। এবং সেই ছুটি রাজ্য সরকারের অফিস, এডুকেশনাল ইনস্টিটিউশন, রুরাল এবং আরবান বডিজ, আদার গ্রান্টিনেড ইনস্টিটিউশনস, বোর্ড, কর্পোরেশন, সবার জন্য পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেটা সেই বছরের জন্য, দিস ইয়ার। কেন আমি সে কথা বারবার বলছি? এরপর যদি আমরা পরের বছরের বিজ্ঞপ্তি দেখি, 2022 সালে, দেখুন 2022 সালে ডক্টরস ডে 1 জুলাই সেলিব্রেট করা হবে, সে কথা বলা হলো, এবং ছুটিটাকে হাফ ডে হলিডেতে নামিয়ে নিয়ে আসা হলো। পূর্ণ দিবস ছুটিটা গতবারের জন্য ছিল, সে বছর হাফ ডে হলিডে, কিন্তু সে বছর 1 জুলাইটা রথযাত্রা পড়েছিল বলে বিদ্যালয়ে ছুটির ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি এবং বিষয়টা সেই নিয়ে কোনো আলোচনা হয়নি। কিন্তু এখানে একটা বিষয় দেখুন, লাইক প্রিভিয়াস ইয়ার্স, অর্থাৎ আগের বছর থেকে বিষয়টা টানা হয়েছিল, কিন্তু ছুটিটাকে হাফ ডে হলিডে করা হলো এবং এখানে কিন্তু কোনো বিদ্যালয়ের কথা বলা ছিল না, যদিও সেদিন রথযাত্রা ছিল সেই বছর। 23 সালের ঘটনাটা এবার যদি আমরা দেখি, 23 সালে যখন বিজ্ঞপ্তি দেওয়া হয়, 23 সালে 1 জুলাই শনিবার পড়েছিল এবং এখানেও বলা হচ্ছে লাইক প্রিভিয়াস ইয়ার্স, অর্থাৎ এক্ষেত্রেও সেই প্রিভিয়াস ইয়ার্সটাকেই টানা হলো, কিন্তু আপনার ছুটিটাকে হাফ ডে হলিডে করা হলো, এখানেও কিন্তু বিদ্যালয়ের উল্লেখ ছিল না। এবং প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, এই যে 1 জুলাই 2023, অ্যাকচুয়ালি 8ই জুলাই 2023 পঞ্চায়েত ভোট ছিল, যে কারণে 1 জুলাই বা ওই সময়টা আমরা তখন সবাই পঞ্চায়েত ভোটের ট্রেনিং, ভোটের ব্যাপার নিয়ে তখন সবাই মেতেছিলাম সেই বছরটা, যে কারণে ওই বছরটাও হয়তো সেভাবে বিষয়টা সেভাবে ভাবার সুযোগ ছিল না, বা মানে ভোট আবহেই বিষয়টা কেটে গিয়েছিল, কিন্তু এখানেও বিদ্যালয়ের কথা উল্লেখ করা হয়নি। 24 সালে যে বিজ্ঞপ্তি দেওয়া হলো 26শে জুন, সেখানেও কিন্তু দেখুন যেটা বলা হচ্ছে প্রতি বছরের ন্যায় 1 জুলাই সেলিব্রেট করা হবে এবং এখানেও কিন্তু প্রিভিয়াস ইয়ার ব্যাপারটা বলা আছে। দেখুন, লাইক প্রিভিয়াস ইয়ার্স, হ্যাঁ, এই বছরও ডক্টরস ডে সেলিব্রেট করা হবে, কিন্তু 24 সালের বিজ্ঞপ্তিতে টাইমটা উল্লেখ করে দেওয়া হলো, মানে হাফ হলিডের বদলে একদম 2 PM থেকে পর্যন্ত হয়ে 2 PM এ ছুটি হবে, এটাও উল্লেখ করে দেওয়া হলো এবং এখানেও কিন্তু বিদ্যালয়ের কথা বলা হলো না। অর্থাৎ সবকটি বিজ্ঞপ্তিকে যদি আমরা একত্রিত করি, শুধুমাত্র প্রথম বছর 2021 সালে সম্পূর্ণ ছুটি দেওয়া হয়েছিল ডক্টরস ডেকে সেলিব্রেট করার জন্য, পালন করার জন্য, এবং সেই ছুটিটা সর্বস্তরের জন্য কিন্তু দেওয়া হয়েছিল। পরবর্তী বছরগুলোতে শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট অফিসকে ছুটি দেওয়া হচ্ছে এবং সেটাও অর্ধ দিবস। এবছর সেই অর্ধ দিবসের টাইমটা মেনশন করে দেওয়া হয়েছে একদম 2 PM, কিন্তু তার পরের কোনো বছর আমরা এই বিজ্ঞপ্তিতে বিদ্যালয় বা অন্যান্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের নাম কিন্তু আমরা দেখতে পাইনি। তাহলে সেই জায়গা থেকে পরিষ্কার এটাই বলা ভালো যে বিদ্যালয়ের জন্য কিন্তু এই ছুটি অ্যাপ্লিকেবল নয়। তার কারণ প্রথম বছর পরিষ্কার উল্লেখ করা ছিল, তার পরবর্তী ক্ষেত্রে সেই উল্লেখ নেই। যেহেতু উল্লেখ নেই, সেহেতু অফিসিয়ালি এটাই আমি বলবো যে এই ছুটি কিন্তু বিদ্যালয়ের জন্য প্রযোজ্য নয়। যদি আপনাদের অন্যরকম কোনো চিন্তাভাবনা আসে, অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।